মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবযানী, সিম্পল লাইফস্টাইল উইথ দেবযানী চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে 7:45, আর আজকে সকালটা শুরু করছি মাংস খাওয়া দিয়ে। তো আজকে রান্না হবে চিকেন, আর ওদিকে ভাত হয়েই এসেছে। বড়মশাই কাজে যাবে, যেহেতু রবিবারই মাংসটা বেশি হয়, কিন্তু আজকে হচ্ছে তার কারণ হচ্ছে আজকে আমার বাপি আসবে, সন্ধ্যাবেলা আসবে। মাংস আর লুচি হবে, মাংসটা ওই জন্য করে রেখে দেবো, মানে ভাত দিয়েও খাওয়া হয়ে যাবে। নাহলে সেই বিকালের দিকে মাংস নিয়ে আসায় কখন আসবে না আসবে, ওই জন্য এখন করে রেখে দেবো। মা রান করতে গিয়েছিল, মা মাংসটা রান্না করবে, ওই নয় পেঁয়াজটা কেটে দিচ্ছি। আর ওদিকে অনেকগুলো জামা কাপড় ছিল, সেইগুলোও কাজটা দিয়ে দিয়েছি। আর আকাশে ওয়েদারটাও আজকে গন্ডগোল করছে, মেঘলা মেঘলা করছে, ওই জন্য সকালে করে কেচে ধুয়ে দেবো। আর এই যে এখনও চা খাওয়া হয়নি, এই চা নিয়ে বসলাম। আর বড়মশাই উঠে পড়েছে, উঠে ফ্রেশ হয়ে গেছে, ওই জন্য চা করলাম। ও আর আমি দুটো চা খেয়ে নিয়ে বাকি কাজগুলো করবো। তবে চলো সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো ওই যে নিচে চা খেয়ে চলে এসেছি, ওপরে ওদিকে তো কাছাকুচি করতে দিয়েছি। আর বিছানার চাদরটাও আজকে চেঞ্জ করে এসেছি। চাদরটা অনেক দিনই হয়ে গেলো, 10-12 দিন হয়ে গেলো পাতা আছে। বিছানার চাদরটাও চেঞ্জ করে দেবো। আর ওদিকে তো মা রান্না করছে, কিন্তু জানি না বাপি কীভাবে আসবে, কারণ আকাশ ওয়েদারটা তো খুবই খারাপ। এখনই অল্প অল্প বৃষ্টি হচ্ছে, জামা কাপড়গুলো ধোয়া হয়নি এখনও, এই একদিন এলো, মানে কোথাও গিয়ে শান্তি নেই, কোথাও বেরোনো যাবে না, জামা কাপড় শুকোতে দিলে ভালো করে শুকাবে না, আমার ভালো লাগে না একদমই। বর্ষাকালটায় আমার একদম ভালো লাগে না। তো দেখো, তোমার সাথে কথা বলতে আমার বিছানার চাদরটাও চেঞ্জ করা হয়ে গেছে, বালিশও বারগুলো এখন পরাবো না, পরে পরাবো, মানে এই বড়মশাই কাজে যাবো, জামা প্যান্টগুলো রেডি করে দিলাম। আর এই দেখো দেখো মেঘলা ওয়েদার কেমন দেখতে, অল্প করেই জামা কাপড় কেচেছি। আর ওই বিছানার চাদরগুলো যে তুললাম আজকে আর কাচবো না, তো কালকে কেচে দেবো। চলো, বড়মশাই চান হয়ে গেছে, এখন ও খাচ্ছে নিচে, আর তারপর কাজে গেলে তারপর আমি চান করব। আর এদিকে মাও মাংসটা করছে, আর ওর জন্য অল্প করে মাংস প্রেসারে তাড়াতাড়ি করে করে দিয়েছে, তাহলে তো হয়ে উঠতো না। আর এই যে বড়মশাই খাচ্ছে, খেতে খেতে তো ফোন দেখবে। দেখো কত মেঘ করেছে। আর সকালবেলা ও পশুর কাচাকুচি করেছিলাম, কালকে কিছু কাচাকুচি করেছিলাম, শুকিয়ে গেছে। সকালে শুকুর দিয়েছিলাম, শুকিয়ে। আর আজকে যেগুলো কাচাকুচি করেছি ভাগ্যে জলটা চলে গেছে। দেখো বর্ষাকালের এই এক বাজে অবস্থা। আমি এই চান করে জাস্ট এলাম, আর দেখছি আকাশে প্রচন্ড মেঘ করেছে, আকাশ ডাকছে। তো এই জন্য জামা কাপড় সব তুলে নিয়ে বারান্দাতে সব মেলে দিলাম। চাদরটাও সব মানে জল ঝরে গেছে, এটাই সুবিধা। এখন শরীরটা আঁচড়াবো, সিঁদুর করবো, আর করে তারপর ঘরে বসে ফোনটা ধরবো। চলো, গুড ইভিনিং। এখন বড়মশাই চলে এসেছে, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছিলো 6টার সময় চলে এসেছে, 5:30-6টায় বাড়ি চলে এসেছে। আর এখন যাচ্ছে হচ্ছে গোপীনগর, গেল মিষ্টি আনতে। আর এদিকে দেখো আমার বাপি চলে এসেছে, দুটো মামা এসেছে সাথে, বাপির বন্ধু। আর এই বাপি অনেকদিন বাদে এলো বাড়িতে। আর এখানে বাপিও দোকান যায়নি, যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে বলে এবেলা দোকানটা খোলেনি। আর এখন বসাবো হচ্ছে চা, তো প্রচুর মজা হচ্ছে। আমার একটু একটু খারাপও লাগছে, কারণ মা থাকলে মাও আসতো, তাই একটু মনটা খারাপও লাগে। আর বাপি ওই জন্য খুব একটা যে আসতে চায় না, সে যেখানে যেত একসাথেই যেত। তো আমাদের বাড়িতে যতবার এসেছে মা আর বাপি একসাথেই এসেছে, তো ওটা একটু খারাপও লাগে, কষ্টও হয়, কেন তুমি চলে গেলে মা এত তাড়াতাড়ি, ওটা ভালো লাগে না। আর এটাকে এদিকে চাটাও হয়ে গেছে। আর এই যে আমি
আর ওদিকে মা বোনের জন্য দুটো পরোটা করছে। তো চলো এখন চাটা দিই। আর এই দেখো আমার বাপি এনেছে আমাদের গাছের আম। দুবেলা তো মাংস করা আছে, আর এখন ময়দাও মেখে রেখে দিয়েছে মা। আর তার সাথে হবে হচ্ছে বেগুন ভাজা। মা ওদিকে ময়দাটাতে লুচির জন্য লেচি করছে, আর আমি তো তখন বেগুনটা ভেজে নিই। মা এদিকে লুচিগুলো বেলে দেবে আর আমি ভেজে নেবো। সাদা তেলেই একবারই লুচি ভাজবো বলি ওই জন্য একবারই তেলটা দিয়ে দিয়েছি কড়াতে। আগে বেগুনটা ভেজে তুলে নিয়ে তারপর ওই তেলেই লুচি ভেজে নেবো। কারণ আকাশ ওয়েদারটা তো ভালো নয়, কখন বৃষ্টি চলে আসবে আবার, ওই জন্য বাপিটা তাড়াতাড়ি চলে যাবে। এই যে বেগুনটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে নিয়েছি, হলুদটা দিইনি যেহেতু এতেই লুচি ভাজবো ওই জন্য হলুদ দিইনি। আর এই যে তোমাদের কার কার ভালো লাগে লম্বা লম্বা করে বেগুন ভাজা খেতে খেতে আমি যদিও বেগুন ভাজাটা খাইনি কিন্তু আমার ভালো লাগে খেতে। আর এদিকে মাও লুচিগুলো বেলে দিয়েছে, আমি টকটা ভেজে নিয়েছি। আর এটা তখন খাবারও রেডি করে দিয়েছে। কেমন লাগছে সাজানোটা অবশ্যই কিন্তু জানি। তো এই যে বাপিরা বাড়ি যাচ্ছে, বাপি এসেছিলো আজকে, সামনেই হচ্ছে জামাই ষষ্ঠী, তাই জামাইকে নেমন্তন্ন করতে এসেছিলো। আর জামাইয়ের দক্ষিণাটাও দিয়ে গেল, এবার ও পছন্দ মতো কিনবে। আর এখন বাপিরা বাড়ি চলে যাচ্ছে। এলেই ভালো লাগে, কিন্তু এই যে যখন চলে যায় তখন মনটা খুব কষ্ট হয়। আর এদিকে যে সকালে তোমাদের বললাম এক কাটা জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি এখনও। তো চলো, আর আজকে তো আমাদের রাত্রিবেলা মেনু লুচি আর মাংস। চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমার সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা, গুড নাইট।